আসসালামু আলাইকুম। চলে এসেছি লাউ গাছের একটা ছোট্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য। আমাদের এই সময়টাতে প্রত্যেকের বাগানেই কিন্তু প্রচুর লাউ রয়েছে এবং অনেকের গাছেই কিন্তু ছোট ছোট লাউ আসা শুরু করেছে। আশা করি তাদের কাছে আমার আজকের ভিডিওটি কিছুটা উপকারে আসবে। আমার বাগানে আলহামদুলিল্লাহ প্রচুর লাউ এসেছে, সেই সাথে আমি কিছু টিপস শেয়ার করব। এই সময়টাতে আমাদের গাছগুলো যে যত্নগুলো করলে গাছগুলোতে প্রচুর লাউ আসবে এবং সেই সাথে যে লাউগুলো আসছে সেগুলোও দ্রুত বড় হবে। আজকে কিছু লাউ হারভেস্ট করব। মাশাআল্লাহ অনেক বড় বড় লাউ হয়েছে এবং এত কচি, একটা লাউ দেখা যায় যে একটা বাটি তরকারি হয়। ওজনও অনেক বেশি। এখান থেকে আমি পেরে নিচ্ছি। মাচা ভর্তি পাতা আর পাতা, শাকে ভরে গেছে। সবসময় চেষ্টা করছি লাউয়ের সাথে সাথে লাউয়ের পাতাও হারভেস্ট করতে। গাছের ভেতরে অনেক লাউ এসেছে। রাতের তাপমাত্রা কিন্তু অনেক কমে গেছে, তারপরও লাউ গাছ এমন একটা সবজি, একেবারে খুব বেশি ঠান্ডা না হলে কিন্তু খুব সুন্দরভাবে বেড়ে ওঠে, কারণ এটা কিন্তু আমাদের দেশের শীতকালীন সবজি। সে কারণেই আমাদের এখানে এখন যে ওয়েদারটা চলছে সেটা কিন্তু লাউ গাছের জন্য যে খুব বেশি খারাপ তা কিন্তু না। আমি একটা কাজ করেছিলাম যে রাতের ঠান্ডাটা দেখে কিছু কিছু লাউকে ঢেকে দিয়েছিলাম। তো আজকে এসে দেখলাম যে এই ৩-৪ দিনে সেগুলো কিন্তু মানে একটু হলদে হয়ে গেছে। কারণ দিনের তাপমাত্রার সাথে রাতের তাপমাত্রা ম্যাচ করতে না পারলে তখন দেখা যায় যে ভেতরে গাছে যে লাউগুলোকে ঢেকে রাখি সেগুলো কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। সেজন্যই আমি সবগুলো পলি যেগুলো ঢেকে রেখেছিলাম সেগুলো খুলে দিয়েছি। অনেককেই দেখি যে সুন্দর লাউগুলোকে ঢেকে রাখেন, কিন্তু আমার ক্ষেত্রে আমি দেখলাম যে একটু হলদে হয়ে গেছে, সে কারণেই তুলে দিয়েছি। এই যে মাশাআল্লাহ, এই লাউটাও আজকে হারভেস্ট করছি। এত বড় বড় লাউ। এই যে আরেকটা, এখানে ছোট ছোট লাউ অনেক রয়েছে। মাচা ভর্তি লাউ পেতে হলে লাউ গাছের যত্নের প্রয়োজন। লাউ গাছ যখন খুব দ্রুত বেড়ে ওঠে, তখন যদি আমরা লাউ গাছগুলোর যত্ন করতে পারি তখন যে লাউগুলো আসে সেগুলো কিন্তু বড় হওয়ার সুযোগ পায়। অনেক সময় দেখা যায় যে খুব ভালো লাউ গাছেও কিন্তু লাউগুলো পেকে যায়, হলদে হয়ে যায় এবং অযত্নে সেগুলো আর ফুল ফল আসে না। অনেকেই বলে থাকেন যে আমার বাগানে ৪টা-৫টা লাউ হওয়ার পর থেকে আর কোনো লাউ স্ত্রী ফুলও হচ্ছে না, পুরুষ ফুলও হচ্ছে না। সেজন্যই লাউ গাছে খুব বেশি পরিমাণে সার দেওয়ার প্রয়োজন নেই, সেই সাথে লাউ গাছের যত্নেরও প্রয়োজন রয়েছে। এই যে আমার এখানে ঢেকে দেওয়ার পরে এই যে ছোট ছোট লাউগুলো কিন্তু একটু হলদে হয়ে গেছে, সে কারণেই খুলে দিয়েছি। ভাবলাম যে না থাক, এখনও অনেক সময় রয়েছে, এখান থেকেও খুলে দেব। এই যে দেখা যায় যে ভেতরে একটু হলদে হলদে হয়ে যাচ্ছে, যা কিনা লাউগুলোকে নষ্ট করে দেবে। যাদের বাগানে গাছে ৩টা বা ৪টা বা ২টো লাউ আসার পর আর কোনো স্ত্রী ফুল পুরুষ ফুল আসছে না, সেখানে অবশ্যই যত্নের প্রয়োজন। অনেককে দেখা যায় যে বেশি যত্ন করতে যেয়ে আমরা কিন্তু একটু খাবারটা বেশি দিয়ে দিই, তখন গাছগুলো সেটা নিতে পারে না। ছোট ছোট যত্নের মধ্যে একটা যত্ন হচ্ছে পাতাগুলোকে কেটে দেয়া। তবে এমনভাবে পাতাগুলো কাটা যাবে না যাতে গাছের পুষ্টি গাছ থেকে লাউ গাছটা নিতে না পারে, কারণ পাতার মাধ্যমেই কিন্তু সমস্ত কিছু বজায় থাকে। তবে বেশি যখন পাতা হয়ে যায়, পুরনো পাতা হয়ে যায়, সেগুলোকে আমরা কেটে দেব। একেবারে বেশি পরিমাণে না, দেখে দেখে গ্যাপ রেখে রেখে সেখান থেকে পাতা আমি কেটে দিচ্ছি। এই যে পাতাগুলো অনেক বড় বড় হয়ে গেছে এবং পুরনো হয়েছে, কিন্তু অনেক সতেজ। আমার যখনই 7 দিন হয়ে যায় তখনই আমি পাতাগুলো এবছর কেটে দিচ্ছি। কিছুটা বাড়তি যত্ন করছি আলহামদুলিল্লাহ। এবছরের মতো কিন্তু আমি এত লাউ হারভেস্ট কখনোই করিনি। এখান থেকে কচি কচি পাতা নিচ্ছি এবং যারা লাউ পাতা খেতে পছন্দ করেন, এখন থেকেই কিন্তু ইচ্ছে করলে আপনারা এগুলোকে সংগ্রহ করতে পারেন। ঠান্ডা পড়ার সাথে সাথে আমি অনেকগুলো সবজি হারভেস্ট করে সেগুলোকে সংগ্রহ করা শুরু করেছি। বিভিন্ন জাতের যেমন সবজি রয়েছে আমার বাগানে, সেগুলোকে। আরেকটা যে যত্ন সেটা হচ্ছে লাউ গাছের নিচে থেকে কখনোই কোনো ডাল বের হতে না দেয়া। এতে হয় কি যে পুরো উপর দিকে গাছটা শক্তি দিতে পারে না। আমি একেবারে নিচে জায়গাটা খালি রেখেছি,
যাতে এখানে যে লাউগুলো এসেছে সেগুলো যেন বড় হতে পারে। এবং অনেক সময় দেখা যায় যে আমি এই পাতাগুলোকে রেখে দিতাম, তখন দেখা যেত যে লাউগুলো একটু বড় হতো কিন্তু আর বাড়ছে না, অথবা হলদে হয়ে গেছে, অথবা ফুল ফল আসা বন্ধ হয়ে গেছে, কারণ লাউ গাছটা পরিপূর্ণভাবে পুষ্টি নিতে পারছে না। এখানেও তাই, এই যে হলদে হলদে হয়ে যায় পাতাগুলো। একটু বেশি গাছ থাকলে আমাদের একটু খেয়াল রাখতে হয়। অনেক সময় আমরা অনেক গাছ লাগালে, আমার ক্ষেত্রেও তাই হয়, যে সব গাছকে সমানভাবে যত্ন নেওয়া সম্ভব হয় না। এই পাতাগুলো যখন কেটে দিচ্ছি তখন এখানে যে ছোট ছোট লাউ এসেছে সেগুলো কিন্তু বড় হতে পারবে। এই যে এখানেও তাই, এই প্রত্যেকটা গাছের ডগায় ডগায় লাউ এসেছে। ইনশাল্লাহ এই প্রত্যেকটা লাউ যেন টিকে যায়, সে কারণে আমাকে গাছগুলোতে এক্সট্রা বাড়তি খাবার দিতে হবে। তার পরিমাণটাও কিন্তু পরিমিত হতে হবে। এমন না যে খুব বেশি খাবার দিয়ে দেব এবং গাছটা সেটা না নিতে পেরে গাছটা পুরোপুরি নষ্ট হয়ে যাবে। আজকে আমি যে খাবারটা দিচ্ছি সেটা হচ্ছে এপসাম সল্ট দেওয়ার চেষ্টা করব, যা আমার হলদে হয়ে যাওয়া পাতাগুলোকে সতেজ সবুজ করবে। সপ্তাহে অবশ্যই একবার তো অন্ততপক্ষে দেবেনই। যদি মানে পরিমাণে বেশি গাছ থাকে তবে পরিমাণটা বুঝে দুবার দেয়া যেতে পারে। আমি আজকে পানিতে না মিশিয়ে এভাবে ড্রাই কিছুটা দিয়ে দিচ্ছি, এভাবে ছিটিয়ে দিলাম এবং তার উপরে আমার যে সবজির পাতা সব কিছু পচানো পানিটা রয়েছে, পেঁয়াজের খোসা, আলুর খোসা, সমস্ত কিছু পচানো সেই সারের পানিটাকে ছেঁকে এভাবে করে দিয়ে দিচ্ছি। এর ফলে গাছটা পরিপূর্ণভাবে উর্বর থাকতে পারবে বা সবল থাকতে পারবে। প্রত্যেকটা গাছের গোড়াতেই আমি এভাবে এপসাম সল্ট দিয়েছি এবং তারপরে আমার সেই সবজি পচা অর্গানিক সারটাকে দেওয়ার চেষ্টা করছি। এখানে একই গাছে একটা, দুটা, তিনটা একসাথে কিন্তু লাউগুলো বড় হচ্ছে। এভাবে করে ছেটে দেওয়ার পরে গাছগুলো, আর এমন জায়গায় রেখেছি যেখানে পর্যাপ্ত পরিমাণে সূর্যের আলো আসে এবং গাছটা দ্রুত বেড়ে ওঠে। এখানে মাচাটা করেছি, তবে এটা আরেকটা জায়গা, এটা আমার একেবারে মানে ঘরের সামনে লাগানো গাছ। এখানে কিন্তু প্রচুর লাউ এসেছে। এই যে আজকে এই লাউটাকেও হারভেস্ট করে দেব। আলহামদুলিল্লাহ প্রচুর লাউ এসেছে। যাদের বাগানে এখন লাউ আসাটা বন্ধ হয়ে গেছে বা স্ত্রী ফুল পুরুষ ফুল আসছে না, তারা একটু এপসাম সল্ট এবং মিক্সড সার যেগুলো আপনি ব্যবহার করেছেন সেগুলো পানির সাথে মিশিয়ে দেওয়ার চেষ্টা করবেন, যা খুবই দ্রুত কার্যকর হবে। এই লাউটা অনেক বড় হয়ে গেছে, আজকে এটাকে হারভেস্ট করে নিচ্ছি। মাশাআল্লাহ 3টা লাউ হারভেস্ট করলাম। ছোট ছোট যত্নগুলো করেই কিন্তু আমি এবছর খুব মানে কি বলবো, খুব যত্ন করছি। কোনো লাউ যেন পরাগায়ন ছাড়া না থাকে সেই ব্যবস্থাও করেছি। ফুলের পাশাপাশি প্রাকৃতিকভাবে যেটা পরাগায়ন হচ্ছে তার পাশাপাশি আমি নিজেও হাত পরাগায়ন করে দিচ্ছি, যার ফলে প্রত্যেকটা লাউ কিন্তু এবছর খুব দ্রুত বড় হচ্ছে। এই ছিল আমার আজকের ছোট্ট একটা ভিডিও, আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইকস, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।